হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে রান্না করব অড়হর ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি। তো চলো দেখতেই থাকো রান্নাটা কেমন হয়। তো অড়হর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো পেস্ট করে নিয়ে এই পেস্টটাকে আমি তুলে নেবো। দুটো কাঁচা লঙ্কা, এবার তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে সেরকম বেশি কাঁচা লঙ্কা দেবে। আমি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এটাকে পেস্ট করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু সামান্য দেবো জিরে গুঁড়ো, আর সামান্য একটু মিট মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। হ্যাঁ, তো ভাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমনভাবে কি করলাম। তো একটু নুনও দেবো, কিন্তু নুনটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু নুনও আমি বাটার সময় দিয়েছি যাতে ভালো করে এর মধ্যে নুনটা ঢুকে যায়। তো ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটাকে এখন রেখেছি। এবার এটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে এটাকে দিয়ে দেবো আর দিয়ে সুন্দর করে ভেজে নেবো। হ্যাঁ, এমনি বেসনের যে ফুলুরি হয় সেগুলো দিয়েও করা যায়, কিন্তু বেসনের ফুলুরি না ঝোলের মধ্যে ঢুকে একদম নেতানে টাইপের হয়ে যায়। আর এগুলো একদম মচমচে খড়খড়ে হয়ে থাকে, আর খেতেও হয় দুর্দান্ত, আর সম্পূর্ণ পুষ্টি তো পাওয়াই যায়। তো দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো ভাজার পর না কড়কড়ে মতো আওয়াজ সৃষ্টি হয়। তো দেখো ভাজা আমার কমপ্লিট, আর আমি এগুলোকে এখন তুলে নেবো। তো একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিয়েছি। যে এক্সট্রা তেল ছিল সেটার মধ্যে এবার ঝিঙেগুলোকে ভেজে নেবো। তো আমি ঝিঙে নিয়েছি 300 গ্রাম ওজনের ঝিঙে। তো ঝিঙেটাকে আমি এরকমভাবে মানে আড়াই মতো কেটে নিয়েছি, মানে বেঁকা বেঁকা টাইপের কেটে নিয়েছি। আর এটাকে না আমি তেলের মধ্যে দিয়ে না এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে ঝিঙেটা না একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে ঘ্যাঁট টাইপের হয়ে যাবে। তো সেই জন্য আমি ঝিঙেটাকে এরকম ঢাকা খুলি আর 2 মিনিটের মতো ভেজে নেবো। তো যখনই দেখবো একটু হালকা নরম হয়ে গেছে তখন এটাকে তুলে নেবো। তোমরা দেখো, প্রত্যেক দিন মাছ মাংস খেয়ে খেয়ে যখন মুখে আলা ধরে যায় তখন এই মা কাকিমাদের এই রেসিপিটা কিন্তু আমাদের সবাই ভুলেই যায়, কিন্তু এই রেসিপিটা দিয়েও যে দুর্দান্ত খাওয়া যায় বা একটা রান্নাতেই যে ভাত শেষ করা যায়, সেটা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা আমার রান্নাটা দেখে বাড়িতে ট্রাই করে দেখবে। বাচ্চাদেরও ক্ষেত্রেও পুষ্টিকর, বড়দের ক্ষেত্রেও তো পুষ্টিকরই। অড়হর ডাল পেটও ঠান্ডা করে, মনও ভালো রাখে, আবার পুষ্টিও করে। তো দেখো ঝিঙেগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি আলুটাকে সেদ্ধ করে সুন্দর করে কেটে নিয়েছি। তো এইবার আমি এই তেলের মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। আর এটা রান্নাটা হবে সম্পূর্ণ 5 ফোড়ন, কিন্তু মেথির ভাগ। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর সর্ষের তেল এরপর এখানে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, আর 5 ফোড়ন দেবো। 5 ফোড়নে মেথির ভাগটা একটু কম দেবো, কারণ মেথির ভাগটা কম দিলে কি হবে, যে মেথিতে যে তেতো ভাবটা সেটা অল্প লাগবে। মানে মেথি থাকবে কিন্তু একদম অনেকটা না থাকাই ভালো, মানে একটু বেছে দেওয়াটাই বেটার। তো দেখো তেলটা হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা এখানে যারা ঝাল খাও তারা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, মানে ঝাল ঝাল হলে রান্নাটা বেশি ভালো লাগে। আর রান্নাটা কি বলবো, মানে গরম ভাতের সঙ্গে বা গরম গরম খেতে অসাধারণ সুন্দর। তো দেখো আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলুগুলোকে এই তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ, আর এটা অড়হর ডাল দেখবে এমনি একটু তিতকুটে ভাব, তো সেই জন্য আমি অড়হর ডালের মধ্যে একটু হালকা চিনি দিয়েছি, আর এরকম বড়া করে খেলে অসাধারণ খেতেও লাগে। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন, সামান্য মানে পরিমাণ মতো নুন দেবো। তো আমার এখানে যতটা নুন লাগবে আমি দিলাম। তোমাদের যদি রান্না বেশি হয় রান্নায় বেশি নুন দেবে, আর যদি কম হয় তাহলে আরও কম নুন দেবে, লবণ দেবে। তো দেখো আমার নুন দিয়ে এটাকে ভালো করে, মানে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো আদা। আর এই রান্নাটা না বেশি কিছু মশলার প্রয়োজন নেই, সব অল্প অল্প দিলেই ব্যাস রান্না সুন্দর হয়ে যায়। তো দেখো এর সময় যদি তোমাদের ঘরে টমেটো থাকে না, টমেটোটাকে কেটে দিয়ে দেবে, কারণ এই সময়তেই টমেটোটা দিলে মানে লাল রঙটা আসবে, আর টমেটোরও একটা দারুণ স্মেল, একটু যে ইয়েটা তো হয় সেটা খেতে ভালো লাগে। আর আমি দেখো একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম, এই ডাল বাটাটা না দিয়ে দেবো যাতে ঝোলটা মানে একটু বেশ মাখো মাখো হয়, একদম যেন জল জল যেন না হয়, সেই জন্য আমি একটু ডাল বাটা হালকা করে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। আর আদা দিলাম, আর একটু সামান্য জিরে গুঁড়ো,
আর একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু সামান্য সবজি মশলা তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, মানে সবজির যে মশলা পাওয়া যায় সবজি মশলা, আর সবজি মশলা যদি না থাকে তোমরা এর মধ্যে মিট মশলাও অ্যাড করে দিতে পারো। মিট মশলাটাও খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি এখানে সবজি মশলা দিয়েছি আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, মানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু আমি একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম। আর তোমরা যদি অনেক কাঁচা লঙ্কা দাও, একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করতে চাও, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেও হবে। তো দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তো সেহেতু মশলাগুলো যাতে ভিজে আরও সুন্দরভাবে কষা হতে পারে, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখো আমার মনে হচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এর মধ্যেই আমি দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি করব। এবার জল দিয়ে দেবো। তো দেখো রান্নাটায় কিন্তু আমি কোনো এক্সট্রা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব কিন্তু আমি কিচ্ছু অ্যাড করিনি, কারণ এটা আমার সম্পূর্ণ মানে মানে হালকা পাতলা ঝোল বলতে পারো, যেটাকে মানে প্রচণ্ড গরমের দিনে এই ঝোলটা খেলে কিন্তু খাওয়া তো সুন্দরই হবে, আবার মানে পেটও ঠান্ডা মনও ঠান্ডা, আবার গরমে তাড়াতাড়ি রান্নাও বলতে পারো। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটলেই এর মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো, তারপর বড়িগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো এবার ঝোলটা ফোটার অপেক্ষা। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝিঙেগুলোকে। দেখেছো তো ঝিঙেগুলো না আমার বেশি কিন্তু ঘ্যাঁট টাইপের হয়নি, কারণ এই ঝিঙেগুলো বেশ গোটা গোটা থাকলে বেশ খেতেও সুন্দর হয়। তো দেখো ঝিঙে দিয়ে দিলাম, আর এরপর আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা বড়িগুলোকে, মানে অড়হর ডালের বড়াগুলোকে আমি এবার দিয়ে দেবো। অড়হর ডালের বড়াগুলো দিয়ে আমি এটাকে আর 3-4 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই আমার রেডি কিন্তু অড়হর ডালের ঝিঙে দিয়ে বড়া রেসিপি, গরমের সুস্বাদু রেসিপি। তো দেখো এবার আমি ফুটতে দেবো এটাকে, ফোটার অপেক্ষা। তো চলো ফুটুক, আর আমি এরই মধ্যে অন্য যে কাজ আছে সেগুলোকে করি। তো ফোটার অপেক্ষা করি। তো দেখো ফাইনালি আমার ঝোল ফুটে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা বুঝতেই পারছো কেমন রান্নাটা হয়েছে। আর যারা এরকম হালকা পাতলা খেতে ভালো লাগে অবশ্যই খাবে। আর এই বড়াগুলোও খেতে কিন্তু অসাধারণ টেস্ট, আর পুষ্টিকরও বটে, বাচ্চাদেরও পুষ্টিকর, বড়োদেরও পুষ্টিকর। আর এটা গরম গরম খেতে বেশি ভালো। তো তোমরা যেন একদম ঠান্ডা করে খেও না, ঠান্ডা করে অতটা ভালো লাগে না, কিন্তু গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে। আবার গরম মানে রান্নাটাও যখন গরম গরম নামাবে তখনই খাবে, দেখবে ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, বা আমার বাড়িরও সবাই পছন্দ করে। এবার তোমাদের একদিন করে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি নামিয়ে নিয়েছি রান্নাটা, আর এইরকম রান্নার কালারটা এসেছে। তো আমি এর মধ্যে টমেটো অ্যাড করিনি, তোমরা ইচ্ছা করলে টমেটো অ্যাড করে নিও। আর এই দেখো মানে বড়িগুলোকেও দেখো একদম মানে সুন্দর খড়খড়ে টাইপের, মানে খেতে অসাধারণ মানে লাগবে। তোমরা খেয়ে দেখতে পারবে, আমি মুখে বললে তো হবে না, তোমাদের করে দেখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে রান্নাটা কেমন করলাম, আর তোমরাও রান্নাটা করে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। তো বাই বাই।